এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দুইটা ফোর গ্যাং, একটা ফ্যান ডিমার, একটা সকেট কিভাবে কালেকশন করবেন। সব কিছুই আমি এমনি বাজে করে নিছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন এই বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, গ্যাং যত বড়ই হোক বা সুইচ যতই বেশি হোক সমস্যা নাই, আপনি ওইভাবে লুপ করে নেবেন সেমভাবে। আগের যে সুইচগুলো বোর্ডগুলো দেখাইছি কীভাবে লুপ করতে হয়, কীভাবে কী আসে বিষয়, সব কিছু কিন্তু আমি দেখাইছি প্র্যাকটিক্যালভাবে। আপনারা যদি একটু বুঝতে অসুবিধা হয় আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাও এটার মধ্যে দেখাইতেছি। এই জন্য জিডির মধ্যে লাগছে, এটার মধ্যে পাওয়ার লাগবে। আর এই জন্য পাওয়ারের তারটা আমরা কমন করে আনবাম ওই যে ওই পাশ থেকে। কোন পাশ থেকে আপনার ওই যে ফ্যানের তারটা যেখানে আছে ওইখান থেকে আমরা নিয়ে আসবো। আর ওই যে সকেট, আপনার মাল্টি যেটা সকেট লাগাবো সেটার জন্য এই জন্য তারগুলা নিউট্রাল জয়েন দিলাম, আর্থিংয়ে জয়েন দিলাম, ফেজে জয়েন দিয়ে আমি কিন্তু এখানে রেখে দিছি। এখন মনে হয় যে পর আমি কী করবাম, একটা করে সুইচ লাগাই দেয়। এই জন্য একটা তাদের তো ফাইল আছে সব দিয়ে। আর এখন হলো যে ডি লাগাইতেছি ডি হলো পয়েন্টের তারগুলো কই লাগতেছে। এই জন্য বাকি যে অপশনগুলোতে আছে L1, L2, L3, L4 এভাবে লাইন দেওয়া আছে। ঠিক আছে, L1-এ আবার এই সাইডে আরেকটা L1 আছে। ঠিক আছে, L1-এ L1 কালেকশন, L2 L কালেকশন, L3-তে L3 কালেকশন। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসের কালেকশন দেওয়া আছে। ঠিক আছে, ভিতর দিকে আপনি লুপ করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি শুধু প্র্যাকটিক্যালভাবে আমি গ্রাম অঞ্চলের, শহর অঞ্চলের, বন্দরের, আমি যেখানের পারি, মসজিদ মন্দির যেখানেরই পারি আমি কাজ করি। আমার সৌভাগ্য হয় কাজ করার আপনাদের দোয়ায়। আমি সেখান থেকেই একদম বাস্তবতাটা, যেটা মনে করেন যে একদম মাঠ লেভেলের কাজ, রুট লেভেলের কাজ, সেই কাজটাই করার চেষ্টা করি। আর আমি সঠিকভাবে দেখানোর চেষ্টা করি যাতে এটা প্র্যাকটিক্যালভাবে এটা হয়েছে আর এটা হবে। ঠিক আছে, এরপরেও ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা দেখবেন, বুঝবেন। ঠিক আছে, আমরা অনেকে অনেক কাজ অনেকভাবে করি, কিন্তু আমরা কখনো সঠিক হয় কখনো সঠিক হয় না। আমি চেষ্টা করি প্র্যাকটিক্যালভাবে যেভাবে করানো হয়, মালিকের যেভাবে ডিমান্ড থাকে আমি ওইভাবেই করি। মালিকের সাথে, ক্লায়েন্টের সাথে আলাপ করি আমি কাজগুলো করি। এই কাজগুলো আসলে সব কিছু আমাদের উপরেও ডিপেন্ড করে না। হ্যাঁ, ক্লায়েন্টের চাওয়া পাওয়া থাকে, এই ক্লায়েন্টের চাওয়া পাওয়া ম্যানেজ করি, আমাদের অ্যাডজাস্ট করি, কাজগুলো করতে হয়। রেটের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, কারণ আপনার রেট যদি ভালো না দেন তা কাজ তো আর ওইভাবে ভালো হবে না, এটা স্বাভাবিক, সবাই বুঝে, সবাই জানি। যেমন গুড়, যেমন টাকা তেমন গুড়, হ্যাঁ তেমন মিডাই হবে, এটাই হলো সবচেয়ে বড়। এই জন্য বলতে আমি দুইটা ফোর গ্যাং কালেকশন করে নিলাম। এখন হলো ফ্যান্ডিমারের জন্য ছোট্ট একটা তার লুপ করতে হইব, ওই জিনিসটা আমি দেখাইতেছি। ওই জিনিসটা লুপ করলেই আমি এই জন্য গিরোতে রাখছি, এটা হলো যেটা ফ্যানের থেকে আসছে। এটা বোঝার জন্য, এটা আপনি গিরো দিলেও পারেন, না দিলেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, এই বিষয়গুলা মানে একটু ফলো করবেন, যেগুলো কিভাবে করে বা কিভাবে করা হয় সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই জন্য ছোট্ট একটা তার, এই জন্য কমন একটা লেখাই আছে L1। ঠিক আছে, আর ঠিক আছে, এই এলো রেগুলেটারের ওটা বুঝাইছে। ঠিক আছে, আপনি এখান কমন করে দিবেন। আর সুইচের প্রান্তে লাগবে হলো কারেন্টেরটা, আর এই সাইডের যে রেগুলেটরের প্রান্তে একটা খালি আছে, এই প্রান্তে লাগবে হলো ফ্যানের থেকে যেটা আসছে। হ্যাঁ, সিম্পল একটা জিনিস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনারা মানে এই বিষয়ে অবগত আছেন। এরপরে এইসব বিষয়ে ভিডিও আরও আমার দেওয়া আছে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে মানে আপনার ফোর গ্যাংগুলা মানে অনেক সময় অনেক হিবিজিবি লাগে। আমরা এই জেনারেটার তারগুলো বললে ভিত্তি তৈরি দিচ্ছি, কারণ জেনারেটার তো আর এখন কালেকশন দেবে না, পরবর্তীতে কালেকশন দেবে। এটা হলো যদি দেয় আমরা সম্ভব হলে দেখাবো। এই হলো বিষয়। ঠিক আছে, আমরা দেখতেছি লাইনগুলো কই গেছে, কি আসবে বিষয়। অত্যন্ত গ্রামের এলাকার কাজ। ঠিক আছে, শীতের দিন কাজ করতেছি, বুঝতেই পারতেছেন। এই জন্য আগে আমরা এই জন্য এই ফেজটা লাগাই নিলাম। এই জন্য ফেজটা আমরা লাগিয়েছে। আপনারা বলতে পারেন যে দুইটা কেন, একটা সুইচের দিকে আসছে, আরেকটা হলো ওই দিক থেকে লুপ করে আমরা নিয়ে আসছি। আর এই পাশে যে খালি আছে এটার মধ্যে হলো উপরের থেকে যে ফেজটা আইছে, লাইট ফ্যান ফোনের তারটা আইছে, সেই পয়েন্টের তারটা আমরা লাগাই নিতেছি।
এইভাবে লাগায় আমি একদম মানে কি বলবো আপনাদেরকে কমপ্লিট করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আপনারা আমার সাথে আছেন। আর এগুলো দেখবেন, একটু খারাপ লাগলেও একটু জলদি দেখবেন, বাইরের চ্যানেলটা একটু উপরের দিকে যাতে উঠা যায়, আপনার দ্বারা যাতে আরেকজনের উপকার হয়। ঠিক আছে, এখন আপনি পারেন, আপনি বলতেছেন আচ্ছা ওদের দেখছি ওদেরই চলবে, আরেকজন দেখা গেছে কি পারে না, ওর কাছে ভিডিওটা গেলে ও একটু সুবিধা ভোগ করলো যে না এটা শিখলাম। আর অনেকেই অনেকভাবে শেখায়, কিন্তু আমি হলো মাঠ পর্যায়ে শেখানোর চেষ্টা করি। আর আমি অত টিউটোরিয়াল বুঝি না, এগুলো হলে অনেক আলোচনা বিষয় আছে, লেখাপড়ার দরকার আছে, আপনার ট্রেডিংয়ের দরকার আছে। আসলে একটা মিস্ত্রি হিসাবে যতটুকু জানা দরকার চলতি কাজে অতটুকু জানার চেষ্টা করি, করার চেষ্টা করি। এই জন্য বলতে বলতে আমার ফ্যানের কালেকশনও শেষ, এই জন্য পাওয়ারের কালেকশন দিতেছি। আগে এলো এই জন্য আর্থিংটা ঢুকাইতেছি। ঠিক আছে, আর্থিংটা ঢুকানোর পরে এই জন্য পাশে এলো নিউট্রালটা ঢুকাই নিলাম, এই জন্য নিউট্রালটা ঢুকাই নিলাম আর্থিংয়ের লগে। আবার এই সাইডে যে ফাঁকা সুইচের যে ইয়েটা দেখা যাচ্ছে সেটা হলো আপনার ফেজের। ঠিক আছে, এই জন্য নিউট্রালটা কালেকশন করে নিলাম, তারটা একটু বড় হয়েছে তার জন্য এটা একটু কুচায় রাখলাম। কাইটা এই জন্য অনেক একটু বড় করে দিয়া টাইট করে লুজ করে নাটটা একদম টাইট দিয়ে দিলাম যাতে তারটা সুটটা না আগে। এই জন্য অনেক এটাও কালেকশন শেষ। এখন আমি ফেজটা কালেকশন দিতেছি, ফেজটারও তারটা বড় সিনগা, তাই প্লাস দিয়ে মাথাটা কাটতে নিলাম, নিয়ে এই জন্য নাটটা ঢিল দিয়া এটাও খুব টাইট করে নিলাম। যদিও ক্যামেরার সাথে আমি তো ওইভাবে দেখি না কোথায় ধরে না ধরে, অনেক সময় ক্যামেরা এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনারা আমার ভিউয়ার্স আপনারা তো জানেনই একটু ম্যানেজ করে নিতে হয়। এই জন্য পরবর্তীতে আমার শুধু আটকানোর পালা ছিল। হ্যাঁ, সবগুলো কালেকশন দিয়ে দিছি, কোনটা কীভাবে কালেকশন দিয়েছি সেটা তো দেখলেনি। ঠিক আছে, একটা 4 গ্যাং সুইচ বোর্ড, 2টা কালেকশন। ঠিক আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। বলতে বলতে এই জন্য আমি বড় স্ক্রুপ নিয়ে আসলাম, সাইডের কানগুলো খুললে এই জন্য আমি বোর্ডটা লাগানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যে সুইচগুলো খুললে একদম সুন্দরভাবে এই জন্য আটকা যাইতেছে। আমি প্রত্যেকটাই সুন্দরভাবে আটকায় নিয়ে পরে আমার মনে করেন যে ইয়ে লাগাই দিব, আপনারা বুঝতেই পাইতেছেন। এই এই জন্য দুষ্ট ফুলাফানে যা করে আর কি, এই জন্য আমি এগুলো আস্তে আস্তে একটা করে লাগাই ফেলতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর স্ক্রুটা লাগানবালা সবসময় খেয়াল রাখবেন ভিতরে তার যেন ছিদ্র না হয়ে যায়, ছিদ্র হয়ে গেলে আবার সমস্যা হতে পারে, ফায়ার করতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। আর এইসব ভিডিও আমি মনে করেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনেক হেনস্থার শিকার হয়েছি, অনেক লোকের এতে করায়, তারপরে আমি এগুলো ঠিক করছি, রিপেয়ারিং করছি। আপনারা ওই সব কাজ দেখলেও বুঝতে পারবেন যে কী সমস্যা হয়, কেন হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে আমার অনেক আলোচনা করা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য বলতে বলতে আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসলাম। এই জন্য এদিকে এটা না লাগাই নিলাম, এটার পরেরটা একটু স্ক্রুর সমস্যা তাই একটু পরে লাগাবো, আগে ফ্যান ডিমার লাগাই নিতেছি। তো এইভাবে আমি প্রত্যেকটা ভিডিওর মানে শেষে যেটাই আপনাদেরকে বলতে চাই যে কাজ যারটাই ভালো লাগে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, একটু ওয়াচ টাইম আমার খুবই কম, একটু চেষ্টা করবেন যে আচ্ছা যাতে মানসম্মত চ্যানেলটা একটু গড়ে তোলা যায়। এই চ্যানেলে শুধু খালি কারেন্টের ভিডিও না, আপনি অনেক কিছুর ভিডিও পাবেন আস্তে ধীরে। হ্যাঁ, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপনারা জীবন কেন্দ্রিক অনেক ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলে আশা করি। এই জন্য বলতে বলতে আমি লাগাই নিলাম, এই জন্য কীভাবে লাগালাম কাবার সাবার সেগুলোই দেখাইতেছি। ঠিক আছে, আশা করি আপনাদের কিছুটা হলো বুঝতে পারবেন যে কালেকশনগুলো কীভাবে দেওয়া হয়। আর অনেক বুট এভাবে দেওয়া আছে, আরও দেবো সামনে, কারণ কী জন্যে বিষয়টা হচ্ছে কোন বোর্ডের কালেকশন, কোন সুইচের কালেকশন আমার সাথে মিল এলো না বা হইলো না, সে সব বিষয় নিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন বা আপনি যাতে সুবিধা হয়। আজ এ পর্যন্তই।